নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি আবার একটা নূতন ভিডিও নিয়ে। আজকে আমরা খাবো টোরা মাছের তরকারি। একে অনেকে পাকাল মাছও বলে, তো পাকাল মাছই বলি আমি। তো এটা আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি সবজিটা কেটে নেব। তো সবজিটা আমি কেটে নিয়েছি। সবজি কাটার জন্য নিয়েছি পটল আর আলু। এদিকে আমি যে পাকাল মাছগুলো কেটে নিয়েছিলাম সেটাতে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে আমি মাখাচ্ছি, এখনও মাখানো হয়ে গেল। এবারে আমি এটাকে ভেজে নেব। তার জন্য প্রথমে গ্যাসটা ধরালাম, তার উপরে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিলাম। এবারে আমি এর মধ্যে এক এক করে সব জিনিসগুলো ভেজে নেব। প্রথমে ভাজবো পাকাল মাছগুলো। তো পাকাল মাছগুলো কড়াইতে দিয়ে ভেজেও নিয়েছি, বাটিতে তুলে নিয়েছি। এই যে কত সুন্দর না মাছগুলো, দেখলেই জিভে জল চলে আসে। আমি তো খুব ভালোবাসি। কড়াইতে তেল এখনও রয়ে গেছে, ওর মধ্যে আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব। তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবারে আমি নিচ্ছি পটলটা ভেজে। তো পটলটা দিয়ে দিয়েছি কড়াইতে, পটলটাও কড়াইতে দিয়ে ভেজে নেব। আসলে কি বলুন তো, প্রথমে যদি আমি সব সবজিগুলো ভেজে নিই, তারপরে তরকারিটা রান্না করি, যেন তরকারির স্বাদই অন্যরকম হয়। তো কড়াইতে আরও তেল ছিল, আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচির মধ্যে এবারে আমি দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর সঙ্গে গ্রেট করা আদা। তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এর উপরে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। এই যে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখব। তো পরিমাণ মতো জল দিয়ে আমি কিছু সময় এটাকে ঢেকে রাখছি। একটু খুন্তি দিয়ে নেড়েও নিলাম। এবারে আমি এটা ঢেকে রাখবো ঠিক তত সময়, যত সময় না তরকারিটা ফুটছে। তরকারিটা বেশ টকবক করে ফুটছে, আমি খুলে দেখলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা পাকাল মাছগুলো। পাকাল মাছগুলো তো দিয়েই দিলাম, ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রেখেছিলাম জিরে মরিচ গুঁড়ো, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার তরকারি প্রায় হয়েও এসছে। এবারে আমি দেবো এর মধ্যে ধনে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আমি তরকারি নামিয়ে নিলাম। আমার তরকারি রেডি। তো আপনাদের কার কার এমন রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু। আমি তো খুব ভালোবাসি। আর আমার তরকারিও রেডি। তো আমার ভিডিও যার যার ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নূতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু। ভিডিওটা আমি মোটামুটি এরকমভাবেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।